ডিভোর্সের পর বিসিএস দিলাম, পাশ করলাম, কলেজে জয়েন করলাম। 6 বছর আগে বিয়ে করেছিলাম তাকে। বেকার ছিলাম, কতবার বলেছি বাপের বাড়ি যাও, সংসার টংসার আমার ভাল লাগে না। আসলে তখন আমি বিয়ের পর ঘরের বাইরের মানুষজন নানান কথা শুনতাম। যত রাগ যত ক্ষোভ বউয়ের উপরেই ঝাড়তাম। বউ আমার টু শব্দও করেনি। বাড়ির বউ তখন সবার কাছে প্রিয় হয়। যখন চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয়, না পারতাম বউকে নিজের টাকায় হিজাব কিনে দিতে, না পারতাম শখের কিছু কিনে নিয়ে আসতে। ওর কোনো অভিযোগ ছিল না, কাগজে মুড়িয়ে 10 টাকার খুরমা নিয়ে এলেও খুশি হয়ে যেত। তনু খুব করে চাইতো ও মা হবে। ওকে বলতাম চাকরি বাকরি নাই বোঝো না, বাচ্চা নিয়ে কি আমরা বাচ্চাকে চোর বানাবো? ও শুধু চুপ করে শুনতো। একবার ওকে বাবার বাড়ি রেখে আসলাম, যাবেই না। বাইকের পেছনে চুপচাপ বসেছিল সেদিন। মন ভালো থাকলে একটার পর একটা কথা বলেই যেত। বউ আমার রাগ করেছে, ওর রাগ অভিমান তো আমার কাছে কিছুই আসে যায় না। আমার নানি ওকে খুব ভালোবাসতো। সন্ধ্যায় নানি এসে বলল তনুর মনটা খুব খারাপ করে গেল, তুই এখন ওর ওখানে যা, তাছাড়া কান্নাকাটা করবি না। আমি হেসে বললাম ও যে পরিমাণে ছেঁচড়া, আমি এখন গেলে আসার জন্য গাড়ির পেছনে উঠে পড়বে। বাপের বাড়ি থাকুক, পড়াশোনা করুক, এখানে থাকলে তো ঠিকমতো পড়াশোনা করে না। তনু তখন ভার্সিটির প্রথম বর্ষে। সেদিন রাতে বারবার ফোন করেছিল, বিরক্ত হয়ে ওর নাম্বার ব্লক করে ঘুমালাম। সত্যি তনু ছেঁচড়া, কোনো রকম রাতটা একা কাটিয়েছে। পরের দিন রাত পোহানোর পরেই দেখি আমার বাড়িতে এসে হাজির। সেদিন সারা দিন ওর সাথে কথা বলিনি, রাতেও কথা বললাম না, শুয়ে আছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুঝতে পারলাম ওর দু চোখ ভেজা। এক ফোঁটা পানি আমার গালে এসে পড়লো, কিছুই বললাম না। ও আমার বুকে রাখবে আর আমি অন্যদিকে মাথা ঘোরালাম। তনু আমার বুকের মাঝে জায়গা না পেয়ে পায়ের কাছে গিয়ে বসলো। আমার পা দুটো ওর কোলের কাছে নিয়ে বলল, কি অন্যায় করেছি আসিফ? কি অপরাধ কি আমার? ভুল কি আমার? ভুল যদি খুঁজে পাও আমাকে ক্ষমা করো প্লিজ। আসলে ও নিজেই জানে না ও কি ভুল করেছে, আর আমিও জানি না ওর কি অন্যায়। তারপরে ভালোই কাটছিল, কিন্তু দিনের পর দিন হতাশা বাড়ে। বেকার বলে শ্বশুর বাড়িতেও পাত্তা পায়নি। তনু আর বাবার বাড়ি থেকেও কোনো কথা শুনেছে। জামাই বেকার হলে বাবা মার কাছেও মেয়ের গুরুত্ব থাকে না, এটাই স্বাভাবিক। তনুকে আবারও বাবার বাড়ি পাঠিয়ে বললাম, তনু এবার আর হয় না, তোমারও সময় আছে, নিজের জীবন গুছিয়ে নাও, ডিভোর্স হোক প্লিজ। তনু বলছিল, অনেক আগলে রাখতে চেয়েছিলাম আসিফ, তোমার মতো করে কেউ ভালোবাসবে? কি নিয়ে ভালো থাকবো আমি? আমাকে ছেড়ে তুমি কি ভালো থাকবে? কথা ঘুরিয়ে আমি বললাম, তুমি খাইছো? কিছু না খাইলে বলো। তনু ফোনটা কেটে দিল। হয়তো এ ছেড়ে দেবে, ছেড়ে দেব। শুনতে শুনতে বউ আমার ক্লান্ত। তারপর আর কথা হয়নি। আশপাশে আমাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর কতবার ওর সাথে দেখা হলো, ও আর আমার দিকে ফিরে তাকায়নি। কতবার ভার্সিটিতে গিয়েছি, ও আমাকে দেখেই না দেখার ভান করেছে। আবার ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালাম, নানিকেই পাঠালাম। জানিয়েছে জীবনে 25টা বছর কেটে গেল, বাকি দিনগুলো কেটে যাবে। কদিন আগে হঠাৎ করে ওর পথে আগলে দাঁড়ালাম। বললাম, পুরো পৃথিবী আমার করে পেলেও তোমার অভাব আমি খুবই শূন্য তনু। আমার না হয় কোনো গুণ নেই, তোমার তো অনেক গুণ, সেই গুণই আমাকে ক্ষমা করে দাও, ফিরিয়ে দিও না প্লিজ। তনু কিছু বলল না, যেন ওর সাথে সব ফুরিয়ে গেছে, সব আর কিছু বলার নেই। ওর চোখের কোণে দেখলাম পানি জমেছে, কিন্তু ঝরে পড়েনি। নিজেকে আটকে রাখা শিখে গেছে। তনু খুবই ব্যস্ত, হাই স্কুলে জয়েন করেছে, ম্যাথের টিচার। হয়তো ওর ব্যস্ত শহরে কিংবা অবসরে আজ আমি নেই। আজ দোতলা বাড়ি আছে, দুটো গাড়ি আছে, মাস শেষে টাকা আছে, শুধু আমার তনু নেই। পরিবার থেকে অনেকবারই বিয়ের কথা বলেছে, কয়েকটা মেয়েও দেখাইছে। বাবা সেদিন রাগ করে বলেই ফেললো, মেয়ের ব্যাংকার, ভালো ফ্যামিলি, বিয়েতে তোমার আপত্তি কেন? চুপ করে থাকলাম। একটু পর আবার বলল, তনুকে ছেড়ে দিতে তো তোমায় আমরা বলিনি, তুমিই তো ছেড়েছো। এই কথা শুনে বললাম, ছেড়ে দেওয়ার কথা তোমার কেউ বলেনি বাবা, কিন্তু বাধা দাওনি। বাবা আর কিছু বলেনি। মেয়ে সুন্দরী, ভালো ফ্যামিলি, ব্যাংকার, টিচার, সবই ঠিক আছে, কিন্তু কারো চোখে আমার তনুকে খুঁজে পায়নি। আসলে সবাই সবার জন্য না, তারাও যোগ্য, কিন্তু সবার প্রতি সবার ফিলিংস আসে না। টাইম পাস অনেক নারী হাতেই করা যায়, কিন্তু ঘরের বউ ওই একজনই হয়। প্রথম বউকে যে যতই বলুক তোমার চেয়েও ভালো নিয়ে আসবো, আসলে আর হয় না। যাই দিন ভালো আসে দিন খারাপ। আজ মা বাবা ভাই ভাবি বন্ধু বান্ধব যে সংসার নিয়ে ভালো আছে, ভাঙ্গা গড়া এই খেলায় দুপ করে ভেঙে ফেলা যায়। গড়ে নিয়েও যত বাহানা, ভুল তো আমারই। প্রকৃতি ছাড় দেয় না, সুখের আশায় সুখ পাখি ছেড়ে দিয়ে সুখের খোঁজ করা ভীষণ অন্যায়, ভীষণ অন্যায়। আপনাদের যাদের এরকম সুন্দর সুন্দর মজার মজার গল্প শুনতে ভালো লাগে, তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন, কারণ আপনাদের ফলো, শেয়ার এবং কয়েকটি গঠনমূলক কমেন্টই আমাকে অনেক বেশি উৎসাহ করে।